ভাই ভিডিও তো অনেক দেখলেন, শিখলেন তা কি? সাবস্ক্রাইব করে শিখতে থাকুন। আমরা আজকে দেখব কিভাবে আইফোনের মাধ্যমে খুব সুন্দরভাবে কোনো অ্যাপস ব্যবহার না করে আমরা স্ক্যানিং করতে পারি। তো এর জন্য আমরা চলে যাব আমাদের যে ফাইল অ্যাপস আছে, আমাদের আইফোনের যে ফাইল অ্যাপস আছে, ফাইল অ্যাপসে চলে যাব। ফাইল অ্যাপস থেকে আমি যে জায়গায় আসলে স্ক্যানিংটা সেভ করতে যাচ্ছি সেই জায়গাটা সিলেকশন করতে হবে। তো আমরা এই জন্য আমাদের আইফোনকে বেছে রাখলাম অন মাই আইফোন। ওকে, এখানে গিয়ে আমি চাইলে একটা ফোল্ডার তৈরি করতে নিতে পারবো। ফোল্ডারের নাম দিলাম আমি স্ক্যাম। একটা ফোল্ডার হয়ে গেল। এই ফোল্ডারের ভিতরে যাব, গিয়ে এই 3 ডট মেনুতে উপরে এখানে যাব, গিয়ে দেখবো আমরা স্ক্যান ডকুমেন্ট। আমার সামনে একটা ডকুমেন্টস আছে। এখানে আমরা অটো রাখবো না, অটো রাখলে অটোমেটিক ছবি উঠে যায়। এই যে দেখতে বললেন আপনারা, আমরা রিটেক দিব। এখানে লিখছে রিটেক দিয়ে এখানে ম্যানুয়াল করে নেব। ম্যানুয়াল করলে এখানে দেখেন যে তার যে রেঞ্জটা সেটাকে আমরা ম্যানুয়ালি সেট করতে পারবো। এখান থেকে আমরা প্রথম পিকচারটা নিলাম, দিয়ে এই কর্নারটা ধরে এখানে আমরা এটাকে ঠিক করে দিলাম। ঠিক করে আমরা চাইলে রিটেকও দিতে পারবো, চাইলে কিপি স্ক্যানিং দিতে পারবো। আমরা কিপি স্ক্যানিং আমরা দিলাম। দেওয়ার পরে এরপর আমরা চাইলে এটাকে সেভ করে নিতে পারবো। সেভ করে নিলে এটা পিডিএফ হয়ে যাবে, ওই ফোল্ডারে সেভ হয়ে যাবে। তো আমরা যদি চাই যে না আমরা এটার সাথে আরেকটা পেজ রাখবো, তাহলে আরেকটা পেজে আমরা গেলাম। এই পেজটা আমরা স্ক্যান করব, এই পেজটা আমরা স্ক্যান করব। স্ক্যান করলাম। এখন 2টা পেজ পরপর আসবে। যদি আমরা এখন সেভ দিই, যেখানে সেভ টু লেখা আছে আমরা সেভ দিলাম। সেভ দিয়ে আমরা এটার নাম দিলাম টেক্সট। ওকে, এবার আমরা যদি আমাদের ফাইল মেনু থেকে আবার আমরা আসি, ফাইলে গেলাম, অন মাই আইফোন স্ক্যান। এখানে গিয়ে আমাদের এই যে 2টা পেজ আমরা স্ক্যান করলাম খুব সুন্দরভাবে, অ্যাপসের সহযোগিতা ছাড়া একবার আইফোনের ডেফল্ট ফিচারের মাধ্যমে খুব সুন্দরভাবে আমরা স্ক্যানটা করলাম। আমরা চাইলে এটাকে যে কোনো জায়গায় শেয়ার করতে পারবো। শেয়ার বাটন নিচে, এখান থেকে আমরা যে কোনো জায়গায় এটা শেয়ার করতে পারবো। ওকে, থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ।